নমস্কার বন্ধুরা, সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমরা চায়ের সাথে একটা নাস্তা আমাদের প্রয়োজন হয়। তো এই নাস্তাটা কিন্তু চায়ের সাথে আপনারা খেতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো চলুন তাহলে নাস্তাটা কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখে নিই। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি। 2 কাপ সুজির জন্য এখানে আমি 3টা ডিম দিয়ে দিয়েছি। আর 3টা ডিমই কিন্তু এখানে 2 কাপ সুজির জন্য পারফেক্ট। তারপরে দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে আমি এখানে স্বাদ মতো লবণ দেব। লবণটা দিয়েও আমি আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ মেশানো হলে আমি এখানে 1 কাপ চিনি দেব। আমি কিন্তু এখানে 2 কাপ সুজির জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। আমি একটু মিষ্টিটা বেশি খাই, এর জন্য 1 কাপ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়েছি, তো গুঁড়া দুধটা হাফ কাপ দিলাম। তারপরে আমি এখানে দেব হচ্ছে তিল, সাদা যে তিলটা সেই তিলটা দেব। এতে খাবারের স্বাদটা একটু বেড়ে যাবে। তারপরে আমি আবারও মিক্সড করে নেব। নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ধরে। ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হবে। সেভাবে দেখুন আপনারা, আমি মিশ্রণটা নাড়াচাড়া করছি অনবরত। তারপরে দেখুন আমার এই ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে এটা মিশিয়ে কিন্তু আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এতে করে কি হবে, খুব সুন্দরভাবে সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে এবং ভালো হবে। তো বন্ধুরা, আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রাখার পরেই দেখুন ব্যাটারটা অনেক ঘন হয়ে আছে, কারণ কিছুক্ষণ রাখার কারণে সুজিটা ফুলে উঠেছে। তো চলুন এবার আমরা ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে, আর তেলটা কিন্তু অনেক গরম করা যাবে না, বা চুলার তাপটা খুব হাই পাওয়ারে দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে। তা নাহলে সুজিটা কিন্তু হালকা গরমেই কিন্তু পুড়ে ওঠে। এই কারণে দেখুন বন্ধুরা, পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে ফুলে উঠেছে। আর এটা যখন উল্টাই দিলে দেখবেন আরও অনেক সুন্দর ফুলে উঠবে। আপনারা দিবেন ছোট করে, কিন্তু এটা আসলে অনেক বড় হয়ে যাবে, কারণ যেহেতু ডিম দেওয়া, এজন্য ফুলে ফুলে উঠবে সব। দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু অনেক পোড়া পোড়া করা যাবে না, এগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর একটু হালকা লালচে হলে আমরা নামিয়ে নেব। দেখুন এটা হচ্ছে আমি উল্টিয়ে দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে, ফুলে উঠেছে একদম, খুব সুন্দর ফুলে উঠেছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই নাস্তাটা বাসায় তৈরি করবেন। আমি দেখুন আমার ভাজা শেষ, আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পিঠাটা। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার চুলায় থাকা অবস্থায় একটা কালার ছিল, আর নামানোর পরে কালারটা আরও সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।